এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এখন শুরু করি। এখানে আমি চিচিঙ্গা নিয়েছি। এই চিচিঙ্গাটাই চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নেব। চিচিঙ্গা এখন ভালো করে ছিলে ছোটো ছোটো টুকরো করে নেব। চিচিঙ্গাটা কেটে নিলাম ছোটো ছোটো টুকরো করে, ভালো করে চেঁচে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম। এখন কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নিব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিব। বেশিক্ষণ ভাজতে যাবেন না চিংড়ি মাছ, তাহলে শক্ত হয়ে যাবে। এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিচিঙ্গাগুলা দিয়ে দিলাম। চিচিঙ্গাটা দেওয়ার পর এখন এর মধ্যে অল্প পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি মশলাগুলা চিচিঙ্গার সাথে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিচিঙ্গাটা আমি ভাজি করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ভাজি করার পর ঢাকনা তুলে আমি চিচিঙ্গাটা নেড়ে দিলাম। চিচিঙ্গাটা নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট ভাজি করব। এখন আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে চিচিঙ্গাটা আমি নেড়ে দিলাম। পানি অনেক আছে, ওই কারণে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট ভাজি করে নিব। জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া আধা চামচ। এখন নেড়ে চেড়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। আমার চিচিঙ্গাটা আবারও নাড়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। 5-6 মিনিট পরে ঢাকনা তুলে দেখি পানিটা একদম শুকিয়ে গেছে। এখন চিচিঙ্গাটা ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে অল্প পানি থাকলেও পানিটা শুকিয়ে যায়। এখন আর ঢাকনা দিয়ে আমি ঢাকতে যাব না। চিচিঙ্গা আমার ভাজি হয়ে গেছে। এখন চুলার থেকে আমি ভাজিটাকে নামিয়ে নিব। চুলার থেকে ভাজিটাকে আমি নামিয়ে নিলাম। একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি করে খেয়ে দেখেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।